ভিভো কম বাজেটে লঞ্চ করে দিল তাদের অ্যানাদার ফ্ল্যাগশিপ কিলার ফোন ভিভো Y200 GT। এই ফোনটির হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে ফ্ল্যাগশিপ কিলার গেমিং চিপসেট, বিগ ব্যাটারি, সুপার ফাস্ট চার্জার, এরকম আরও অনেক দুর্দান্ত সব ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, পাবেন ইউজার গাইড, পাবেন চার্জার, ইউএসবি টাইপ সি কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 7.98 মিলিমিটার, ওয়েট হলো 194 গ্রাম। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP64 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু বেশ ভালো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 453 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.3%। আর এখানে দেওয়া হয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা গেমার আছেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি একবারে ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলা যায়। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8। এখানে থাকছে সোনির LYT600 সেন্সর, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং বাজেট বিবেচনায় কিন্তু আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন, সাথে ভিডিওগ্রাফিও করতে পারবেন। আর এখানে পাচ্ছেন 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 চিপসেট। এই চিপসেটটি 4 nm আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.36 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো বড় বড় গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে অরিজিনওএস 4। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, পাবেন 7.5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এর সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে আজকেই লঞ্চ হয়ে গেছে। এই ফোনটির দাম রাখা হচ্ছে চাইনিজ টাকায় 1499 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 24,000 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম এতটা কম হবে না। বাংলাদেশে আসলে এই ফোনটির দাম হবে 30 থেকে 32,000 টাকার আশেপাশে, কারণ আমরা সবসময় দেখে থাকি বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে ফোনগুলোর দাম অনেক বেশি রাখা হয়, তাই এই ফোনটির দামও স্বাভাবিকভাবে কিছুটা বেশি হবে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।